বাড়ির কাছের কলকাতাকে লাথি মেরেছে, বাংলাদেশের চতুর্পাশে ঘেরা এই হিন্দুয়ানি ভারত, এই ভারতকে তারা তালাক দিয়েছে, দিল্লিকে 14 তালাক দিয়ে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেই 2000 মাইল দূরের খান পাঠানদের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। উদ্দেশ্য আর কিছুই ছিল না, স্বপ্ন ছিল একটাই, হৃদয় আকাঙ্ক্ষা ছিল একটাই, আরজু আর তামান্না ছিল একটাই, আইন চলবে কার? সংবিধান হবে আল কোরআন, কোরআনের রাজ কায়েম হবে। শুধু একটা স্বপ্ন নিয়ে তারা সেই পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে একসঙ্গে একটা দেশ গঠন করেছিল। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলতেছি, সেখানে পাকিস্তানের প্রতি আলাদা কোনো প্রীতি ছিল না, খান পাঠানদের প্রতি আমাদের আলাদা কোনো দুর্বলতা ছিল না। আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপ দাদাদের একটাই প্রেম ছিল, একটাই ভালোবাসা ছিল, হৃদয় একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা ছোট দেশ পেতে পারি, ছোট মানচিত্র পেতে পারি, আমরা গরিব থাকতে পারি, 3 বেলা না খেয়ে হয়তো 1 বেলা খেতে হবে, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো, কিন্তু আমরা এমন একটা দেশ চাই, দেশে যে দেশে আইন চলবে কার? এত বড় দেশের দরকার আমার নাই। আমরা ছোট্ট দেশ চাই, হোক সেটা ছোট্ট দেশ, হোক সেটা দুর্বল দেশ, মানচিত্রের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু আমরা এমন একটা দেশ চাই যে দেশের আইন হবে আল্লাহর আইন, যে দেশের সংবিধান হবে আল কোরআন। সমাজে আইন চলতে কার? সালতানাতে ওসমানিয়া আইন চলতে কার? এই গোটা ভারতবর্ষে সালতানাতে মুগলিয়া আইন চলতে কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলতে কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলতে কার? সারা মুসলিম বিশ্বে আইন চলতে কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারতো না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন চলতে পারে। কিন্তু এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতাব্দীতে এসে এই পশ্চিমা বিশ্ব তারা মুসলমানদের উপর আগ্রাসন পরিচালনা করলো। আমাদের এই ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইটালি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের আফ্রিকা, এশিয়ার, মধ্য এশিয়ার বিশাল অঞ্চল দখল করে নিল। আর এই দখল করেই তারা ক্ষান্ত হলো না, তারা সবচেয়ে জঘন্য যে কাজটা করলো সেটা হলো মুসলিম জাতির উপর থেকে তারা আল্লাহর আইন সরিয়ে দিয়ে তাদের বানানো আইন চাপিয়ে দিল। এই ভারতবর্ষে আল্লাহর আইন উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন তারা চাপিয়ে দিল। এভাবে মুসলমান জাতির উপর যখন ব্রিটিশের আইন চেপে বসলো, 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়া জারি করলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই ভারতবর্ষে, এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, গোটা একটা দেশ, একটা অঞ্চল ভারতবর্ষ বলা হতো। এই ভারতবর্ষে মুসলমানের সংখ্যা যতই থাকুক, মুসলমানরা যত নির্বিঘ্নে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করতে পারুক, মুসলমানদের জন্য ব্রিটিশরা নিরাপদে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করবার ব্যবস্থা করেছিল। যা কিছু করুক, মুসলমান সংখ্যায় যতই থাকুক, কিন্তু আইন যেহেতু আল্লাহর নয়, আইন ছিল ব্রিটিশের। এই জন্য তিনি ফতোয়া জারি করলেন, যে দেশে আল্লাহর আইন চলে সেই দেশটাকে বলা হয় ইসলামী দেশ, দারুল ইসলাম। আর যে দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত কোন আইন থাকে, সেই দেশে মুসলমান যত সংখ্যায় থাকুক, মুসলমান মেজরিটি, মাইনরিটি যাই থাকুক না কেন, আইন যদি হয় গায়রুল্লাহর, সে দেশকে দারুল ইসলাম বলা হয় না, সেই দেশকে বলা হয় শত্রু কবলিত দারুল হারাম। আর ওই দারুল হারামকে আবার মানুষের আইন উৎখাত করে, গায়রুল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। মুহতারাম হাজিরিন, 1803 সালে তিনি এই ফতোয়া দিলেন। তার এই ফতোয়ার আলোকে উলামায়ে কেরাম ডাক দিলেন। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হলো। সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর জমিনে দারুল ইসলাম কায়েম করার জন্য শাহাদাত বরণ করলেন। 1857 সালে শামিলির রণাঙ্গনে জিহাদ হলো। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি জিহাদের ডাক দিলেন। হাফেজ জামিল রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ফাঁসি কাষ্ঠে ঝুললেন। বিধবা হলো আলেমদের স্ত্রীরা, ইতিম হলো আলেমদের সন্তানেরা, কোল খালি হলো আলেমদের মায়েদের। মুসলমানদের ঘরে ঘরে শোকের মাতম শুরু হলো। লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধে কোন গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।